যৌবন দিয়ে পুলিশ অফিসার স্বাধীনকে আমি হাতের মুঠোয় করেছি, আবার স্বাধীনকে দিয়ে রোজিনাকে ওই সামন্ত বাড়ি থেকে চিরতরে আউট করে দিয়েছি। আমাকে হুকুম করুন বস, ওই শালি রোজিনার চুলের মুঠিটা ধরে হেড়ে হেড়ে করে টানতে টানতে নিয়ে আসবো আপনার গেস্ট হাউসে। আরে আনবে আনবে, কখন আনবে আমি সেটা তোমায় ঠিক সময় বলে দেব। আনলে রোজিনাকে নিয়ে কি করবেন সে? খাবো। ওই শালি রোজিনার রূপ যৌবন আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। ওকে বুঝিয়ে দেবো আমার বোন পলিকে হারানোর মজাটাকে। ওকে বুঝিয়ে দেবো এই পাল বংশকে অপমান করার মজাটাকে। আমিও রোজিনা দিমাগ ভাবতে চাই বস। ওই শালি সোমের ভাইয়া শাদির বাদ বলেছিলাম, ও শালি আমাকে না করে দিয়েছে। আর দূর, সেটা একদম ঠিক করেছে, কারণ রোজিনা তো হবে আমার। ওকে আমি না না স্যার না, জোর করে কাউকে পাওয়া যায় না। এর চেয়ে রোজিনাকে আপনি আমার হাতে তুলে দেবেন, আপনার জন্য আমি ঠিক তৈরি করে দেব। ওকে বিউটি, তাই হবে। কিন্তু সালা বিহারি চুনিলালের তো কোনো খবর পাচ্ছি না। তবে কি চুনিলাল? বরবাদ বরবাদ হয়ে গেলাম পালবাবু, আমি শালা একদম বরবাদ হয়ে গেলাম। শালা জঙ্গল পথে আমার সাতটা লরি, শালা পুলিশের হাতে আটক হয়ে গেল। हाँ पालबाबू शुद्ध ताई नय, ओ 7 लड़ी में 7 लड़की छिलो, ओ शाली 7 लड़की के शाला पुलिस लिए चले गेलो। এখন যদি আমার নাম শালা পুলিশের কাছে বলিয়ে দে, শালা আমার কোমরে দড়ি পরিয়ে যাবে। হায় রা, আমি একদম বরবাদ হয়ে গেলাম পালবাবু। শালা রাগলে বিপদ, শান্ত থাকলে মহাবিপদ। শালা ভীতু কোথাকার, জলে নেমে কখনো কুমিরকে ভয় পেলে চলবে না। এই লাইনে পুলিশকে ভয় করলে চলে? তাছাড়া ব্যবসায় লাভ লোকসান তো আছেই। আমি ভাবছি আলাদা বাও, এই লাইন তো সব লাইন থেকে ক্লিয়ার। আমাদের খবর সালা পুলিশ জানলো কেমন করে বিদ্রোহী সাদের এখন পাল সাহেবের হাতে খেলার বদল। তবে সালা আমাদের মধ্যে যে কেউ সালা করেছে কাতারে। কে করেছে গাদ্দারি? সরসার মধ্যে ভূত, মানে পুলিশ বেটাটাই ভূত। ভেঙে দেব। যে সালা পুলিশ অফিসার ওই চুনির লরিগুলোকে আটক করেছে, তার হাত পা গুলোকে আমি ভেঙে মচড়ে দেব। আরে বাজাদালি, তুমি তাড়াতাড়ি স্বাধীন সামন্তের কাছে যাও। ওকে বলো লরি আর মেয়েগুলোকে যেন আমার তাড়াতাড়ি গেস্ট হাউসে পৌঁছে দেয়। ওকে বলছো। এই বজ্জাদালি এক্ষুনি যাচ্ছে সাদির সাহেবের কাছে। আমি সালা ভাবছি আলাদা বাপ, আমাদের এই খবরের কে জানালো পুলিশকে? এই লাইন তো সব লাইনে থেকে ক্লিয়ার। সালা আমাদের মধ্যে যে কেউ সালা করেছে কাতার। চুনিলাল, তুমি রেডি হয়ে নাও। এক্ষুনি বাজারে গিয়ে 2 কিলো চিংড়া মাছ, 200 গ্রাম ভালো গাওয়া ঘি, কিছু ফল আর সন্দেশ নিয়ে জঙ্গলে লোকাল থানার অফিসের সামনে গিয়ে দাঁড়াবে। আমি ফোনে বাকি ব্যবস্থাটা করে নেব। ঠিক আছে পাল বাবু, আমি ওয়াদা দিয়ে যাতা হ্যাঁ, লড়কি আমি ঠিক তুলবই। হ্যাঁ, সেই সঙ্গে আমি বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি থানায় গিয়ে যেন আমাকে বাস করতে না হয়। अभी आता है। जय जय राम जी की जय। बेवड़ी बोका। अरे ना 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 তুমি তো বোকা নয় তুমি তো খুব চতুর হয়ে গেছো, তাই আজ থেকে আমি তোমাকে চতুর বলেই ডাকবো। হ্যাঁ বিউটি চতুর। চলো আমরা দেখি গেস্ট হাউসের সমস্ত হলগুলো ঠিকঠাক সাজানো হয়েছে কিনা, কারণ আগামী 26শে ডিসেম্বর করব আমার গেস্ট হাউসের শুভ উদ্বোধন। উদ্বোধন, শুভ উদ্বোধন। আগামীকাল আমাদের পাড়ার কুণ্ডলপাল উদীয়মান সংঘের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হবে। ক্লাবের সবাই মানে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি এবারে খেলার উদ্বোধন করবে বাংলার কৃতি খেলোয়াড় রোজিনা ম্যাডাম।
তাই ওনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। কিন্তু উনি কি এখন বাড়িতে আছেন? না না, আমি বরং এক কাজ করি, আমি বরং ওনাকে একবার ডেকেই দেখি। রোজিনা ম্যাডাম বাড়িতে আছেন? রোজিনা ম্যাডাম, রোজিনা ম্যাডাম, এই যে ম্যাডাম। কে আপনি? না না ম্যাডাম, আপনি নয়, তুমি, ছোট ভাই মনে করুন। থাক ভাই থাক। ম্যাডাম, আমার প্রথম পরিচয় কিন্তু আমি একজন খেলার বিরাট ফ্যান। আচ্ছা। আর দ্বিতীয় পরিচয় পান্নালাল পাল ও আপনার প্রতিদ্বন্দ্বী পলির ভাই পিলু। জানতাম, আমি জানতাম আপনি ওই রাবণরাজ আর সুরপনকার নাম শুনে চমকে উঠবেন, তবে আমি কিন্তু বিভীষণ। জানি, সবই জানি। আমার দিদি আপনার কাছে হারার পর আপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আপনার খেলার ওই সুন্দর জীবনটাকে ও ভেঙে তছনছ করে দিতে চাইছে। হ্যাঁ ভাই, একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িকতা ঝড় তুলে আমার খেলার সাথীর কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আর সেই কষ্ট নিয়ে আমি এই খেলা থেকে সরে যেতে চাই। না সরে যেতে না না, এবার তোমাকে দিদি বলে ডেকে বলি। না দিদি না, তুচ্ছ কারণে নিজের ভবিষ্যতের অপমৃত্যু তুমি ঘটিও না, বরং গর্জে উঠে ওইসব মানুষদের বুঝিয়ে দাও রোজিনা খেলার জগতে আরো এগিয়ে যাবে। আর তার প্রমাণস্বরূপ আগামীকাল আমার বাড়ির সামনে ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে উদ্বোধক হিসেবে আমি তোমাকে সেই আমন্ত্রণ জানাতে এসেছি। বলো বলো দিদি, বলো, আমারও আমাদের ক্লাবের আমন্ত্রণ তুমি রক্ষা করবে? করব ভাই, তোমাদের আমন্ত্রণ আমি নিশ্চয়ই রক্ষা করব। তোমাদের ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন আমিই করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে আসি দিদি। হ্যাঁ এসো। তবে হ্যাঁ, আমার দাদার কুমন্ত্রণায় পুলিশ অফিসার স্বাধীনদা আমার দিদিকে কাছে নিয়ে সাম্প্রদায়িক বিভেদের জিগির তুলে তোমার মনে যে কষ্ট দিয়েছে তার জবাব দিতে আগামীকাল মাঠে সকলের সামনে প্রথমে আমি তোমার হাত তুলে ধরে সকলের সামনে গাইবো কি? মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। আমি তাহলে আসি দিদি, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। চলি, বাই। সত্যি সত্যি পিলু ভাইয়ের তুলনা হয় না। হায় আল্লাহ, একই রক্তের দুই ভাই দুই রকমের। দাদা চাইছে ভাঙতে আর ভাই চাইছে গড়তে। এই ভাঙা গড়ার মাঝে পড়ে ভেবে পাচ্ছি না আমি কি করব। স্বাধীনদার সেই বিধান দেবার পর আমি সুদিনের কাছেও যেতে পারছি না। আর সুদিনকে আমি মন থেকে মুছেও ফেলতে পারছি না। তাই তো মনে পড়ে সুদিন আর আমার মেলামেশার দিনগুলোর কথা। রোজি, এই পার্কের পরিবেশ আর এই সময় খুব ভালো লাগছে, তাই না? এই পার্ক কত সুন্দর, সুন্দর করে সাজানো আছে টবের উপর গাছ, গাছগুলো নানান রকমের, রকমারি আলোয় ঝলমল করছে এই পার্ক। পার্কের মাঝে বিশাল বড় রবি ঠাকুরের মরমর মূর্তি। মূর্তির সামনে নানান ফুলের বাগান, আর সেই বাগানের মাঝে এখন শুধু তুমি আর আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। আমি তোমার,
বোঝো না, কেন বোঝো না, আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। পারছি না, সুদিন আর আমার মেলামেশার দিনগুলোর কথা আমি কিছুতেই বলতে পারছি না। না 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 না, আমি আমি সুদিনকে বলতে পারবো না। তাই তাই মন যেতে চাইলো, মাঝে একটা দেওয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু কিন্তু আমার এই মন একবার সুদিন আর একবার আম্মিকে দেখতে না খুব খুব ইচ্ছে করছে। দেখি বেটি দেখ, কাকে তোর কাছে নিয়ে এলাম। রচিমা, এই রচিমা, আয় না, হ্যাঁ রে বেটি, আমির ঘরে যেতে তোর মানা থাকলে কি হয়? আমি তো এই ঘরে আসতে মানা নেই রে বেটি। আমাদের সঙ্গে বাজারে দেখা হতে আমি বললাম চলো ভাবিজি, আমার বেটিটাকে একবার দেখে যাবে, চলো। রচিমা, রচিমা, হে হে রচিমা, স্বাধীন যে এইভাবে বলতে যাবে আমি ভাবতে পারি রে। তোকে যে আমার বুক থেকে এইভাবে সরিয়ে দেবে তাও আমি ভাবতে, আমিও ভাবিনি এমনটা হবে। যে স্বাধীন পাল বংশের যে হাতি খতম করতে গেল, সে কিনা পাল বংশ থেকে বিবি নিয়ে বাড়ি ফিরলো। আব্বা, এই বড় লোকের দুনিয়ায় এইভাবেই তো মানুষ কেনা বেচা হয়। তাই তো টাকা না পলিকে দিয়ে পান্নালাল পাল স্বাধীনদাকে কিনে নিয়েছে। এবার শালি তোকে তুলতে পারলেই পাল সাহেবের মাথাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। বাচ্চা দলিল কোনো কিছুর বিনিময়ে আমার বেটিকে ওই হারামখোর পান্নাপাল কিছুতেই কিনতে পারবে না। জরুর পারবে। তার আগে শোন, এই হিন্দু ঘরে গন্ধা বুড়িটাকে ঘরে তুলেছিস কেন? তুলেছি তো কি হয়েছে? তুলেছি বলে কি আমাদের জাত চলে গেছে নাকি? তুমি তো পালের ঘরে যাও, তাতে তোমার জাত চলে যায়নি? পান্নালাল তো তোমার ঘরে এসে মহরমের খাওয়ার খেয়ে যায়, তাতে তার জাত চলে যায়নি? পরের বেলায় যে জাতের বিচার করে, নিজের বেলায় সেই জাতের বিচার কোথায় ঘুমিয়ে থাকে? ছি ছি বজ্জাত, ছি ছি, তোমরা কি মানুষ? এই শালি বুড়িয়া, সালা বচ্চা দালিকে আগ দেখাবি না। সালি আগ দেখাবি তো তোর আগামী তুলে লে বরে। শোন, রোজিনাকে যদি জিন্দা রাখতে আসতাস তো তুই সালি আবে এখান থেকে চলে যা। না বচ্চাত না, আমার রোজিবার তুমি কোনো ক্ষতি করো না। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আমা, পারলাম না রে মা, পারলাম না। তোকে আমি বুকে জড়িয়ে ধরে রাখতে পারলাম না। তোকে ঘিরে যে ঝড় উঠেছে, ঠিক যেন সেই ঝড়ের রাতে পুরনো ঝিনুকের মতো তোকে আর আমাকে হারিয়ে যেতে হবে। তোকে আর আমাকে হাহাকার করে কাঁদতে হবে। আম্মা, আম্মা আমাকে ছেড়ে যাও না। এই সালে, আমি হারামির বাচ্চা বাচ্চা দালি। ওরে হারামখোর বাচ্চা দালি, তোর প্রাণে কি একটু দয়া মায়া নাই রে? সালসালা রহমত সে
যেদিন আমার ভাইয়ার সঙ্গে রোজিনা শাদির বাদ সালা তোকে বলেছিলাম, তুই সালামকে না করে দিয়েছিস। সেই দিন থেকে আমি ভেবে রেখেছি রোজিনার শাদি হবে তো যাকে হবে কনস্টেবলের পোস্ট হবে, রোজিনা চৌবন বিক্রি হবে কনস্টেবলের। চলে আয় শালি, চলে আয়, তোকে খুবলে খুবলে খাবো রে শালি, তোকে খুবলে খুবলে খাবো। আয় শালি আয়। সত্যি স্বাধীন, তোমাকে লাইভ পার্টনার হিসাবে পেয়ে আমি একেবারে ফ্রি, মনে আমার কোনো টেনশন নেই। তোমাকে খেলায় হারিয়ে তোমার মনে যে টেনশন এনে দিয়েছিল সেই রোজিনাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তার মনেও টেনশন এনে দিয়েছি। রোজিনা এবারে কুমড়ে কুমড়ে কাঁদবে, আর আমি হাসবো আনন্দের। সত্যি সত্যি বলি, তোমার এই হাসি মুখটা দেখলে না মনটা আমার একেবারে ফ্রি থাকে। আর তুমি যতক্ষণ বাড়িতে থাকো এমনি করে তোমাকে জড়িয়ে ধরে আমার বলতে ইচ্ছে করে, কি আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো হে তো আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো হে তো তোমার আমার প্রেম আজকের এই দিনে, তোমার আমার প্রেম আজকের এই দিনে জানালো যে তার পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন কোনো। জানি না কিভাবে মন পেল যে নতুন জীবন, লা 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 লা। জানি না কিভাবে মন পেল যে নতুন জীবন, যে কথা বলে যায়, যে কথা বলে যায়, কথা থাকে না তা প্রাণ হয়ে যায়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন কোনো। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন কোনো, আর কারো দিন কোনো, আর কারো দিন কোনো। বৌমা, এই নাও তোমার গ্রিন টি, আর বড় খোকা এই নে তোর কফি। দেখেছো বুড়িটার কাণ্ড কারখানা, দেখেছো না বলে বাড়ির ভিতরে চলে এসেছে। আমার ভুল হয়ে গেছে বড় বৌমা। এরকম ভুল যেন জীবনে কখনো না হয়, বুঝেছো? আচ্ছা বাবা ঠিক আছে। এটা কি গ্রিন টি নাকি কোনো পাতার শরবত? আমার মুখটা জ্বলে গেল, আমার মুখটা জ্বলে গেল। সত্যি তো আমার কফিটাও ভালো হয়নি। তা মা, দিনে তো সকাল সকাল পলির মুডটা নষ্ট করে, তা কফি টফি বানানোর সময় একটু মন দিয়ে বানাতে পারো না? কি করে বানাবে? কাজে ভালো করে মনটা থাকলে তো। মনটা পড়ে আছে মুসলমান নগর রহমতের কাছে। বৌমা, বৌমা, এ তুমি কি বলছো বৌমা? এ তুমি কি বলছো? কেন কেন মা, তোমার বৌমা তো খারাপ কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, রহমতের কথা না হয় বাদ দিয়ে দিলাম, কিন্তু আগে তো তুমি গোপনে ওই প্রতাপ চৌধুরীর সঙ্গে প্রেমালাপ করতে, আর যেটা বাবা নিজের চোখে দেখে ওই প্রতাপ চৌধুরীকে খুন করে আর জেল খাচ্ছে। বড় খোকা, খোকা
বড় খোকা এই বড় খোকা এ তুই কি বলছিস বড় খোকা? এ তুই কি বলছিস? মায়ের গায়ে কলঙ্কের কালি ছিটিয়ে দিতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না? এই তোর পুলিশি তদন্ত, এই তোর সেই সেদিনের জিহাদ ঘোষণার নমুনা। ওরে স্বাধীন, তুই কি আমার সেই বড় খোকা যে কিনা মায়ের পায়ের ধুলি মাথায় নিয়ে থানায় গিয়ে ফাইল হাতে করে নিয়ে চিৎকার করে বলেছিল ক্রিমিনালদের সাহায্য করতে আমি আসছি? এই তুই সততার মন্ত্রে গড়া পুলিশ অফিসার? পুলিশ হয়েছিলাম বলেই তো আসল ব্যাপারটা আমি তদন্ত করে খুঁজে বার করেছি। আর এটা নিশ্চয়ই তদন্ত করে খুঁজে বার করেছিস যে প্রতাপ চৌধুরী শিশু কন্যা কোথায় আছে? কোথায় আবার থাকবে? শেয়ালে খেয়ে ফেলেছে, না হয় কুকুরের টেনে নিয়ে গেছে। শেষ কথা হচ্ছে ওই প্রতাপ চৌধুরী শিশু কন্যা হয়তো আর বেঁচেই নেই। ও কথা বলিস না, ও কথা বলিস না। আমার মন বলছে প্রতাপ চৌধুরী সেই শিশু কন্যা যার নাম ছিল প্রতিমা, সে আজও বেঁচে আছে। ধর্ম বলে যদি কিছু থাকে, দেব দেবী যদি সত্যি হয়ে থাকে, চন্দ্র সূর্য যদি সত্যি হয়, তাহলে দেখবি একদিন না একদিন সেই প্রতিমা উদয় হবে। আর যে বাস্তু বাড়ি ভেঙে গড়ে উঠেছে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে দাঁড়িয়ে প্রতিমা করবে তোদের মতো শয়তানদের বিচার। সে আসাদল কোনোদিনই মিটবে না। বৌমা, একটু মেপে জোকে কথা বলো, তা না হলে কি করবে তুই? তুই তুই আমাকে মারবে? তার আগে এই জুতো দিয়ে তোর মুখটা হবে। তার পারবি না শয়তানের উলঙ্গিনী, তাকে মারার আগে তোর হাত আমি। এই ছাড় ছাড় শয়তান, ছাড়। এই বড় খোকা আমার স্ত্রী হাত ভেঙে দিবি নাকি? আজ আমি তোর পিঠের চামড়া তুলে নেবো রে জানো। মারতে মারতে দুটোকে একেবারে টেস্ট করে ফেলো। মনে হয় দুটোই মারা গেছে। চলো স্বাধীন, আমার দাদার গেস্ট হাউসে উদ্বোধনে আমরা দুইজনে গিয়ে অ্যাটেন্ড করি। হ্যাঁ চলো, বড্ড ক্লান্ত লাগছে। তোমার দাদার গেস্ট হাউসে গিয়ে একটু ড্রিঙ্ক করে রেস্ট নিয়ে নিই। চলো চলো চলো। চলে গেছে, কিন্তু আমার সুদিন, আমার সুদিন, আমার সুদিন, আমার সুদিন, সুদিন, চোখ মিলেছে, দেখ না বাবা, আমি তোর মা রে। সুদিন, এই সুদিন, সারাদিন সুদিন, সুদিন না, কে কোথায় আছো? আমার সুদিনকে রক্ষা করো। সুদিন বলে চিৎকার করে কাঁদছে। সব কথা পরে বলবো, আগে একটু জল দাও না। আগে খোকা, সুদিন, সুদিন,
বাবা, তুই আমাকে একটিবার মা বলে ডাক। কষ্ট হচ্ছে মা, আমি দাঁড়াতে পারছি না মা, আমি দাঁড়াতে পারছি না। কে মা তুমি? এক শিশু কন্যার কথা ভেবে তোমার কথা জানতে ইচ্ছে করছে। বলো না গো, কে তুমি? কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি বাংলার শেষ বর্ডারে বেড়াভাঙা গ্রাম। এখানে একটা কাজের সন্ধানে এসে একটা কাজ পেয়েছি। একজনকে আমন্ত্রণ জানিয়ে এই পথ দিয়ে ফিরছিলাম, তোমাদের কান্না শুনে ভেতরে এসেছি মাসিমা। কি বললে? মাসিমা? মাসিমা? ওই মাসিমা শব্দটা আমার অন্তরটা জুড়িয়ে দিল, ঠিক যেন আমার রোজিবার মতো। মানে রোজিনার কথা বলছেন? কোথায় আমার রোজি? রোজিনা তার ঘরে আছে। রোজিনার বিপদ খুব সামনে। না মানে তোমরা একটু সাবধানে থাকবে। তুমি এসব কথা বলছো, তার মানে তুমি আরো অনেক কিছুই জানো। বলো বলো, তুমি কে? আমি কে? আমি কে? আমি কেমন? সময় এলে সব জানতে পারবে। হাতে আমার সময় কম, এখন আমি আসি। আমাদের সাবধানে থাকতে বলে গেল রোজিবার খুব বিপদ। না না মা, না, কোনো বিপদে পড়তে দেব না রোজিকে। মা গো, তোমার রক্ত ঝরা কপালে রক্ত তিলক করে আমি নামলাম জীবন যুদ্ধে। জীবন দিয়ে রোজির মান সম্মান সব বিপদ থেকে রক্ষা করবো, নিলাম শপথ। আজকের এই জীবন যন্ত্রণার বদলা নিতে তুই এগিয়ে যা, আমিও থাকবো তোর পেছনে। খেলায় যেমন বিজয় নিশান উড়িয়ে দিয়েছি, তেমনি রোজির খেলায় বিজয় নিশান অব্যাহত রাখতে মা ছেলে নিলাম শপথ। জীবন দিয়ে রক্ষা করব রোজির জীবন। আজ আমি শপথ নিলাম, প্রতিজ্ঞা আমি করলাম, প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ আমি নেব। আজ আমি শপথ নিলাম, প্রতিজ্ঞা আমি করলাম, প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ আমি নেব। মায়ের রক্তে নিলাম শপথ, মায়ের রক্তে নিলাম শপথ। রক্ষা করতে হবে। হ্যাঁ, যেভাবে হোক রোজিনা দিদির জীবন রক্ষা করতেই হবে। সেই উদ্দেশ্যেই লুকিয়ে দেখতে এসেছি দাদার এই পাপ পুরিটাকে। অসহ্য! এখানে এসে দেখে শুনে যা বুঝলাম, ছি 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 ছি, এখানে কত নোংরা কাজ চলছে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, আর কি বিচিত্র এদেশের নেতা মন্ত্রী আমলারা। এদের জন্যই তৈরি হয় এই সমস্ত গেস্ট হাউস। সকলেই ভাবে গেস্ট হাউসে ভিআইপিরা রাত্রি যাপন করে, আমিও তাই ভাবতাম। কিন্তু আজ এখানে এসে বুঝলাম ভিআইপিরা ঠিক কিভাবে রাত্রি যাপন করে। বুঝলাম ওরা এখানে এসে মদ খায় আর মেয়ে নিয়ে মৌজ করে। মৌজ করার জন্য একই বিলু তুই এখানে? হ্যাঁ রে দাদা, তোর এই স্বপ্নের গেস্ট হাউসের পরিবেশটা দেখতে এলাম। আরে না 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 না, তোর এখানে আসাটা একদম ঠিক হয়নি। তুই আমার আদরের ছোট ভাই, তোকে খাওয়ানো পড়ানো সব দায়িত্ব এখন আমার। সেগুলো তো তুই পাচ্ছিস? হ্যাঁ, সেগুলো আমি পাচ্ছি। তাহলে তোর দাদাই পান্নালাল পাল কিভাবে টাকা রোজগার করছে সেটা তো জানা উচিত নয় বলে আমি মনে করি। হ্যাঁ রে দাদা, আমিও তাই মনে করি।
বিশ্বাস কর দাদা, আমিও তাই মনে করি। আর তা মনে করি বলেই তো তোকে মৃত বাবার আসনে বসিয়ে সর্বদাই পুজো করে বলি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। এবার বলতো দাদা, সেই তোর দেবতার রূপ না হয়ে কেন হলো এমন অসুর রূপ? দাদা, একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে তোর মুখটা ভেঙে চৌচির হয়ে গেল। কত টাকা খরচ করে তোর মুখের সৌন্দর্যটা ধরে রাখলেও এখনো কিন্তু একটা চিহ্ন রয়ে গেছে দাদা। আবারও উশৃঙ্খল হয়ে যদি আবার একটা অ্যাক্সিডেন্ট করিস। আর অ্যাক্সিডেন্ট হবে না দাদা। সেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল বাবাকে মার্ডার। দাদা, এই দাদা, কি বললি তুই? এই দাদা, কি বললি রে তুই? এটা তুই তাহলে অ্যাক্সিডেন্টে বাবাকে মার্ডার করেছিস? সত্যিটা যখন জানতে পেরে গেছিস তাহলে সব সত্যিটা আমি তোকে খুলে বলছি। শোন, আমার বয়সটা যখন ঠিক তোর মতো, আমার বাবাই মা সিংহ বাহিনীর মেলাতে গিয়ে একটা সুন্দরী মেয়েকে তুলে নিয়ে এসে আমাদের ঘরে আটক করে রাখে। আমি জানালা দিয়ে চেয়ে দেখি মেয়েটা চিত হয়ে শুয়ে আছে। লোক সামলাতে পারলাম না, তার উপর ঝাঁপিয়ে পড়ে আমি তাকে ধর্ষণ করি। দাদা, সেদিনও সেই মেয়েটা ছি ভাষাটা বলেছিল রে ভাই। ভেবেছিলাম পরদিন সকালে মেয়েটার মুখ থেকে ওই ছি ভাষাটা শুনবো, কিন্তু না, সেই রাতেই আমার এমএলএ বাবা ওই মেয়েটাকে বিদেশের মার্কেটে বিক্রি করে দেয়। আর সেই রাগে ক্ষোভে পরের দিন সকালে নিজের প্রাইভেটে বসিয়ে বাবাকে একটা মিটিং এ নিয়ে যাচ্ছিলাম, ব্যাস সুযোগ বুঝে লরির সঙ্গে মারলাম ধাক্কা। আমি দরজা খুলে ছিটকে পড়লাম পিচ রাস্তার উপরে। বাবাটা মারা গেল। আর তাতেই আমার এই অবস্থা রে ভাই। আমার এই মুখটা ভেঙে একদম তেতলে গেল রে ভাই। আরে দাদা, তোদের অ্যাক্সিডেন্টের খবরটা শুনে মাত্র দিদির সাথে গেলাম তোদের দেখতে। আর সেখানে গিয়ে দেখলাম বাবার নেই রে দাদা, বাবা মারা গেছে। আর তোর মুখটা তো চেনার উপায় নেই রে দাদা, চেনার উপায় নেই। এ ভাই শোন, কোথায় যাচ্ছিস? আরে বাবার মৃত্যুর ঘটনাটা যখন জেনে ফেলেছিস তাহলে তোকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না ভাই। না, কিছুই হয়নি দেখছি। তাছাড়া মরে গেলেও আমার কোনো দুঃখ ছিল না। আমার দুঃখ শুধু এই দাদা, তুই বাবাকে মার্ডার করেছিস। তোর নিজের মায়ের পেটের বোন, তাকে তো তুই নরকে নামিয়েছিস। আর বাকি ছিলাম আমি। আজ তুই আমার জীবন দীপটাকেও নিভিয়ে দিতে চাইলি দাদা। আজ আমি বেঁচে গেলাম শুধুমাত্র ওই অচেনা দিদির শুনে। কি ঠিক বলিনি দিদি? ভাই আমার অচেনা দিদি, আমার নিজের দিদিরা কোনোদিনও ভাই ফোঁটা দেয়নি। তবে তুই যদি পারিস ভাই দ্বিতীয় দিনে এই অভাগা ভাইটার কপালে পরিয়ে দিস ভাই ফোঁটা। দেব রে পিলু ভাই, দেব। ভাই দ্বিতীয় দিনে তোর কপালে ভাই ফোঁটা দিয়ে বলবো, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। ভাই দ্বিতীয় দিনটা এলে আমি যেখানে থাকি না কেন ছুটে যাবো তোর কাছে, নেব তোর হাতের ভাই ফোঁটা রে দিদি, তোর হাতের ভাই ফোঁটা।
ভাইকে ভাই ফোঁটা দিয়েছি বলে তাই বলি কি দাদাকে ফোঁটা দেবো না? আপনি তো পাবেন সে প্রেমের ফোঁটা। সত্যি 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 সত্যি। এখন তো আছি পাশাপাশি, কাছাকাছি। এখন তো আছি সম্মুখে সম্মুখে। এখন তো আছি অফিসে অফিসে, চেয়ারে চেয়ারে। এরপর তো আপনাকে নিয়ে যাবো কোথায়? স্বর্গে। না মানে স্বর্গ সুখ উপভোগ করতে আপনার ওই নরম বিছানায়। তাহলে সমস্ত সত্যিটা আমিও তোমাকে খুলে বলছি সোনা বিউটি। তোমার এই সেক্সি ফিগার দেখে আমার যে ধৈর্য ধরছে না মাইরি। চলো চলো আমার ওই নরম শিয়ালা মুরগি ধরছে। হ্যাঁ 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 না না বিড়ালে ইডিয়েট। না না আমাদের আন্ডার গ্রাউন্ডে একটা সাপ ব্যাং ধরছে। তাহলে এখানে মরতে এলি কেন? না না আমি মরবনি স্যার, মরবনি। মরলে তো ভূত হবে। ভূত হলে এমনি করিয়া তোমার ঘরে ঢুকিয়া দাদা ছেড়ে দে, ছাড় বলছে। স্যার আমার দাদার এমন ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি স্যার। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আরে না 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 না, তোমরা কেন ক্ষমা চাইবে? ভুলটা যখন আমি করে ফেলেছি তাই তোমরা আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও বিউটি, ক্ষমা করে দাও চতুর। স্যার কি বকা মানে বকা মানে চতুরের এখন কি কাজ স্যার? চলো এখন আমরা সবাই করি গেস্ট হাউসের শুভ উদ্বোধন। हेलो लेडीज एंड जेंटलमैन, अभी शुरू हो रहा है गेस्ट हाउस का शुभ उद्बोधन। यही शुभ उद्बोधन करने के लिए हाजिर हो रहा है पाल बाबू का बहन उनका और उनका पति सादीन सावंत। कमिंग कमिंग चुन्नीलाल साहब कमिंग। आइए आइए सादीन साहब और पोली देवी आप लोगों का संबर्धना जनाने के लिए आया है यही गेस्ट हाउस का बॉय शिशिर बजोरिया। जी सर। गेस्ट हाउस মানে আমার শালা বাবুর গেস্ট হাউস উদ্বোধনে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমিও মহান হয়েছি, আমিও নিজেকে ধন্য বলে মনে করেছি। আমার দাদার মহান যোগে যোগ দিতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। हाँ और खुशी का बात बोलबे আমাদের সাহেব और साहेबेर पिए ब्यूटी मैडम मंच आ रहा है। साहेब और ब्यूटी मैडम Congratulations, কনগ্রাচুলেশন। congratulations, congratulations, congratulations. সবাইকে নমস্কার। নমস্কার নমস্কার। Ladies and gentlemen, আমার এই গেস্ট হাউসের শুভ উদ্বোধন হবে বিশেষ এক বোমা শব্দের মাধ্যমে। তারপর অতিথি আপ্যায়ন করবেন আমার আন্ডারগ্রাউন্ডের ম্যানেজার চতুর। তারপর এক দর্শনীয় দৃশ্য দেখাবে বজ্জাত আলী। 1 2 3 বললেই আপনারা সমস্ত কিছু পরিষ্কার ভাবে দেখতে পাবেন। নম্বর 1, নম্বর 2। এসে গেছে বকা মানে চতুর। সব গ্লাসে মদ ঢেলে দিচ্ছি, সবাইকে দিব আর নিজে কক কক করে খাবো। চা ঢাই তো? হ্যাঁ সব রেডি আছে। মুরগির ঠ্যাং, খাসির ঠ্যাং, মাথার কালিয়া, ভুড়ির চচ্চড়ি, যার যা মন চাইবে তাই খাবেন। সত্যি কথা বলতে কি এত সুন্দর সুন্দর খাবার আর এত বড় পার্টি আমি আগে কখনো অ্যাটেন্ড করিনি। বাপের জন্মে খাইনি কোনো। হে স্বাধীন, আমার জন্যই এত বড় সুযোগ পেয়েছো। হ্যাঁ চতুর পেক দাও। আসুন আসুন পান্ডা আসুন। এবার আইটেম নম্বর 3। चलो सोली जो बस आपका बेड का पास वाले অন্য খেলায় নামিয়ে আমার জীবনটাকে শেষ করে দেবেন না। ব্রত নিয়ে যে দেশ বিদেশ মাঠে আমি খেলে এসেছি, দয়া করে সেখানে আমাকে ফিরে যেতে দিন, আমাকে ফিরে যেতে দিন।
তুই আর কোনোদিন খেলায় ফিরতে পারবি না। আমার দাদা তোকে এখানে তিল তিল করে মারবে। আর তুই না মরলে আমি আমার ভাই সুদিনকে বাঁচাতে পারবো না, তাই তোকে এখানেই তিল তিল করে মরতে হবে। মরার আগে আমরা তোকে ছুঁড়ে 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 খাবো। আর শরাবের সঙ্গে এরকম ডাসা লড়কি না হলে কি আসর চলবে? বাঁচতে দিন এই হতভাগী রোজিনাকে, আপনারা বাঁচতে দিন। আপনাদের এই নরক থেকে আমাকে মুক্তি দিন, মুক্তি। আমি বন্যালাল ভান, সালা পাল বংশের ডঞ্জার মহান। মুক্তি তুই পাবি না রে সালে, এবার তোকে আমি না সারি না, ওভাবে নয়। আমি আপনাকে বলেছিলাম না আপনার জন্য ওকে আমি ঠিক তৈরি করে দেবো, তাই ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। সাজিয়ে গুজে আপনার জন্য ঠিক তৈরি করে নিয়ে আসবো। ওকে সে ওকে। ওট বলছি, তুমি কোনো কথা না, আয় আমার সঙ্গে, আয় বলছি। স্যার আমিও যাই স্যার, আমার বউয়ের দরজার করে পাহারা দিই, যদি ম্যাচ হিটা পালিয়ে যায়। হ্যালো, কে? ও ডিএসপি সাহেব, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। এই মুহূর্তে? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসছি স্যার, এখনই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে ওকে ওকে। সরি পান্নাদা, আমি আর এখানে এক মুহূর্ত সময় দিতে পারবো না। আমাদের এলাকায় একজন মন্ত্রী আসছেন, তাই আমাকে ওখানেই যেতে হবে। সরি পলি, বাই বাই এভরিবডি, বাই। পাল বাবু মস্তি খেলে কি হবে? আরে তাতে কি হয়েছে, আমরাই নেচে গিয়ে এই আসরটাকে একদম মাতিয়ে দেব। আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালে, ঝুমকা गिराले रूपर बिजली गिराले তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালে ঝুমকা गिराले रूपर बिजली गिराले তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি প্রেমের রিমিক্স কাওয়ালি চেহারা যাবে না তুই আনার কালে তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি প্রেমের রিমিক্স কাওয়ালি ফুরসতে তোকে বানিয়েছে আলী হালকা করে শুনিয়ে দেব রিমিক্স কাওয়ালি প্রেমের রিমিক্স কাওয়ালি মাঠ ভর্তি খেলার দর্শক মাঝ মাঠে আমি খেলছি বল নিয়ে পাস কাটিয়ে এগিয়ে যাচ্ছে দর্শক হাততালি দিচ্ছে সতীর্থ খেলোয়াড় আমাকে সাহায্য করছে আবার বল নিয়ে প্রতিদ্বন্দ্বী দলের স্ট্রাইকারকে পাস করলাম তারপর গোলকিপার এসে লক্ষ্য করে বল পাঠিয়ে দিলাম নেটে জোর হাততালি সতীর্থ খেলোয়াড় আমাকে কাঁধে নিয়ে যাচ্ছে আমি কার্তিক পেয়ে গেছি কার্তিক স্বপ্ন সেই খেলা হলো আজ আমার জীবনের স্বপ্ন খেলার মাঠে যেতে ভালো লাগছে না কোথাও যেতেও ভালো লাগছে না
তাই সব সময় আমি একা ঘরে বসে থাকি। শূন্য দিয়ে ভরে গেলাম আমি, শূন্য দিয়ে ভরে গেলাম। একা হয়ে গেছে আমার ছোট খোকা সুদিন, রোজিমাকে হারিয়ে বড় একা হয়ে গেছে। তাই তোর মনটাকে ঠিক রাখতে বলি, জানা বাবা, বাইরে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা দিয়ে আয়। তাও যায় না। আজকালকার কত ছেলেরা তো মোবাইল দেখে, একটু মোবাইল টোবাইল দেখ, তাও দেখে না। তাই তোর পছন্দের খাওয়ার আমি পায়েস এনেছি, কিন্তু খোকাকে দেখতে পাচ্ছি না কেন? সুদিন, এই সুদিন, এই হতভাগা, মাথা নিচু করে এভাবে এখানে বসে আছিস কেন? ওরে, এ যে বিধির বিধান, দুঃখের পরে যদি সুখ থাকে তা কেউ খণ্ডাতে পারবে না। দেখবি একদিন নয় একদিন রোজিমা ঠিক তোর কাছে ফিরে আসবে। আর এই দেখ আমি কি এনেছি বলতো, তোর পছন্দের খাবার পায়েস এনেছি। পায়েস? দাও দাও মা, পায়েস দাও। মা, তোমার মনে আছে আমি ছোটবেলায় পায়েস চুরি করে খেতাম বলে তুমি আমাকে মারতে বকতে? তা নিয়ে সংসারে কত কথা। ভাবিজি, সুদিন, ভাবিজি, এই যে ভাবিজি, তোমার সব শেষ হয়ে গেল ভাবিজি, সব শেষ হয়ে গেল। কি হয়েছে? ওই শয়তান বাচ্চা দালি আমার বেটিকে তুলে নিয়ে গেছে। আমি তাকে বুকে ধরে রাখতে পারিনি। ওই শয়তান বাচ্চা দালি আমাকে মেরে আমার বেটিকে তুলে নিয়ে গেল। কোথায় কোথায় তুলে নিয়ে গেল? নিয়ে গেল ওই পান্ডালাল পালের গেস্ট হাউসে। যাবো, আমি এক্ষুনি যাবো পান্ডালাল পালের গেস্ট হাউসে। আমি তোকে সেখানে কিছুতেই যেতে দেব না। শুনেছি ওর মতো জল্লাদ নাকি ওর তল্লাটে কেউ নেই। তুই সেখানে গেলে ও তোর জীবন দীপ নিভিয়ে দেবে। সত্যি তো? তা বাদে তোমাদের ওই গৃহ শত্রু স্বাধীন বেটা ওদের খতরনাক বিবিটা ওখানে গেছে, তারাও তোমাকে ছেড়ে কথা বলবে না। তাই বলে মৃত্যুকে ভয় করলে যে আমার রোজের জীবনটা শেষ হয়ে যাবে? না, আমি তোমাদের কোনো বাধা মানবো না। আমি এই মুহূর্তে চললাম ওই শয়তান পান্ডালাল পালের গেস্ট হাউসে। না, আমি তোকে সেখানে কিছুতেই যেতে দেব না। যে বড় দাদা তোকে বাড়িতে মেরে ফেলতে চেয়েছিল, তুই সেখানে গেলে সে তোকে বাঁচিয়ে রাখবে? তাহলে উপায়? উপায় বের করবে একমাত্র মা সিংহ বাহিনী। চলো সবাই মায়ের মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে মানত জানাই যে রোজিমাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। জানাই প্রার্থনা। চলো সবাই ওই মায়ের মন্দিরে। মাকে প্রণাম জানাই। হ্যাঁ স্যার, প্রতি বছর ফাল্গুনী অমাবস্যা রাতে এই মন্দিরের সামনে মেলা বসে। এখনো সেই মেলা বসেছে। মেলা থেকে একটু দূরে ছিল আমাদের বাড়ি। বাবা দিনমজুরি কাটতো, মা লোকের বাড়ি ঝিগিরি করতো। বাবা মা অনেক কষ্টের মধ্যে আমাকে লেখাপড়া শিখিয়েছিল। আমারও স্বপ্ন ছিল কোনো একটা কিছু করে টাকা রোজগার করে বাবা মার মুখে হাসি ফোটাবো, কিন্তু সবকিছু হলো ব্যর্থ। কারণ এই মেলায় আসা হলো কাল। একা এসেছিলাম, ঘুরছিলাম, হঠাৎ এক দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমাকে ফুচকা খাওয়াতে চাইলো, খেয়েও নিলাম। তারপর আর কিছু জানতে পারিনি। কি করে ওই শয়তান পান্ডাপালের ঘরে গেলাম। সেই ঘরে রাতে তোমার হলো সর্বনাশ। শয়তান পান্ডাপাল ঘরে গিয়ে আমাকে করলো ধর্ষণ। তারপরের দিন পান্নালালের বাবা এমএলএ পতিত পাবন পাল তোমাকে বিক্রি করে দিল মুম্বাইয়ের একটা গণিকালয়। সেখানে গিয়ে কত নরক যন্ত্রণা ভোগ করতে লাগলাম। সেই অবস্থায়
মুম্বাইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা তোমাকে উদ্ধার করে আমাদের সিবিআই দপ্তরে নিয়ে আসে। দপ্তরের নির্দেশ অনুযায়ী আমি গেও বোকা বেড়া সাজিয়ে তোমাকে বুলি বেড়া সাজিয়ে এখানে নিয়ে এসেছি। আপনার নির্দেশ মতো আমি এখানে কাজ করে চলেছি। এবার আমি কাজটা গুছিয়ে নিতে পারবো। তবে দেখলাম এই গেস্ট হাউসে অনেক কুকীর্তি। এই গেস্ট হাউসটা হলো একটা চোরা কারবারিদের মূল ঠেক। ওখানে সমস্ত রকম নেশা হয়, জুয়া খেলা চলে, মেয়ে নিয়ে মজা লুটে ওই ভিআইপিরা। আজ দেখলাম একটা নতুন খেলা। রোজিনা নামে মেয়েটাকে এখানে তুলে এনেছে সে। আয় বাবা শুনি, এই সেই মায়ের মন্দির, সবার আগে মাকে প্রণাম জানাই। আসুন স্যার আসুন, মাকে প্রণাম জানিয়ে আমরা ওখানেই ফিরে যাই। হ্যাঁ চলো 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 চলো। আচ্ছা তুমি তো সুদিন রোজিনার বয়ফ্রেন্ড তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা তো সেদিনের সেই চাকরি প্রার্থী বুলি আর বোকা। হ্যাঁ, বুলি হলো আমার আসল নাম পল্লবী প্রামাণিক। এখন এই গেস্ট হাউসে কাজ করি। আচ্ছা, তুমি তো সেদিন জল দিয়ে আমার সুদিনের জীবন রক্ষা করেছিলে তাই না? আপনারা দয়া করে বলতে পারবেন আমার বেটি রোজিনা এখন কোথায় আছে? রোজিনা আমাদের সুরক্ষায় আছে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। কি শান্তি, কি তৃপ্তি। ওরে খোকা, আমি তোকে বলেছিলাম না, দেখবি মা সিংহ বাহিনী একদিন নয় একদিন, একটা নয় একটা পথ বের করে দেবেই দেবে। হ্যাঁ দিয়েছে, কিন্তু আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে। আপনি তো গেও কথা বলতেন, কিন্তু আপনি? উনি হচ্ছেন সিবিআই অফিসার সমর চৌধুরী। আমি সব কাজ গুছিয়ে ফেলেছি, শুধু একটা কাজ বাকি, মৃত প্রতাপ চৌধুরীর শিশু কন্যার সন্ধান করা। কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না, কোথায় আছে সেই ছোট্ট শিশু কন্যা প্রতিমা? সে আছে আপনাদেরই কাছে। ওই রোজিনাই হলো প্রতাপ চৌধুরীর শিশু কন্যা প্রতিমা। কি সে কাহিনী না, আর কোনো কথা না, দেওয়ালেরও কান আছে। এবার আমি সবাইকে বলছি কানে কানে এসো। এবার মা সিংহ বাহিনীকে প্রণাম করে নবসাজে নবরূপে আমাদের প্রবেশ করতে হবে গেস্ট হাউসে, তবে উদ্ধার হবে রোজিনা। জি না রোজিনার জীবন যৌবন এখন আমার হাতের মুঠোয়। ওকে আমি যেমন নাচাবো ও ঠিক তেমনি নাচবে, ওকে আমি যেমন খেলাবো ও ঠিক তেমনি খেলবে। রোজিনা হবে আমার পিপাসা নিবারণের শীতল জাহাজ, রোজিনাই হবে আমার সেরা খাবার। ওকে আমি তারপর বিক্রি করে দেবো বিদেশের মার্কেটে। মার্কেট থেকে কলেজ, যেখানেই যাই না কেন দাদার নামে কুকথা শুনতে হয়। এ কি দাদা তুই? হ্যাঁ রে ভাই, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আজ যাতে আমার নামে তোকে কোনো কুকথা শুনতে না হয় সে ব্যাপারেই তোর সঙ্গে একটা আলোচনা করব। আমার সঙ্গে আলোচনা? হ্যাঁ রে ভাই, আমি অনেক ভেবে দেখলাম, আমার চেয়ে তুই বয়সে অনেক ছোট হলেও তোর কথাবার্তা চাল চলন আমার ওই এমএলএ বাবাকেও হার মানায়। তাই আমি ঠিক করেছি তোকে বাবার আসনে বসিয়ে তোর দেখানো পথে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো। কি বলছিস রে দাদা, সব সত্যি? সত্যি সত্যি রে ভাই, সত্যি। আমি তো অনেক ভেবে দেখলাম রে ভাই, আমি তো নরকের অতল তলে তলিয়ে গেছি রে ভাই। কত পাপ কাজ করে চলেছি, আমার জন্যই তো কত মেয়ে আজ চোখের জলে বুক বাসাচ্ছে রে ভাই। আমার জন্যই তো কত ছেলে আজ নেশায় ভূত হয়ে বাড়িতে ফিরে এসে তাদের সংসারে ঝামেলা করছে রে ভাই। আর আমার জন্যই তো
তোর ওই উঁচু মাথাটা যে নিচু হয়ে গেছে রে ভাই, তাই 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 আমি ঠিক করেছি রে ভাই, তোর এই হাত ধরে আমি আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো রে ভাই। দাদা, এই দাদা, তোর চোখে জল, তুই তাহলে সত্যিই ভালো হয়ে যেতে চাস? এই কথাগুলো তোর মনের কথা। জানিস জানিস দাদা, আমার বিশ্বাস ছিল একদিন না একদিন ঠিক তুই তোর নিজের ভুলটা বুঝতে পারবি। আর আজ দেখ তুই তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস। জানিস দাদা, আজ আমার তোর মুখে ভালো হয়ে যাওয়ার কথা শুনে কি যে আনন্দ হচ্ছে, আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। জানিস দাদা, আর আমাকে কেউ কোনোদিনও বলবে না পিলু তোর দাদা একটা মহাপাপী, তোর দাদা একটা চোরা কারবারি। আর আমাকে কেউ কোনোদিনও বলবে না পিলু তোর দাদা একটা মেয়ে পাচারকারী। এবার সমাজে সকল কুমারী মেয়েরা নির্ভয় পথ চলবে, আর সকলের মুখে হাসি ফুটবে রে দাদা, সকলের মুখে হাসি ফুটবে। ওরে ভাই, আমি তো লক্ষণের দাদা রামচন্দ্র হয়ে বাঁচতে চাই রে ভাই। আরে ভাই ভাই রে, আমার সব পাপ পথগুলোকে মাফ করে দিয়ে তুই কি আমাকে তোর মতো করে গড়ে তুলতে পারিস না ভাই? কথা দে রে ভাই, কথা দে, আমাকে তোর মতো করে গড়ে তুলবি, কথা দে না ভাই। এই সুন্দর হৃদয়টা, এই সুন্দর হৃদয়টাই এসে আমার এই সুন্দর হৃদয়টাকে তুই পূর্ণ করে দে না রে ভাই। আয়না আমার মুখটা, আয়না রে ভাই, ভাই। কি শান্তি, শান্তি, কি তৃপ্তি, সত্যি 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 রে ভাই, সত্যি। আজ তো সেই ছোটবেলার কথাগুলো আমার খুব মনে পড়ছে। তুই যখন খুব রাগ করতিস আমি তোকে কত আদর করতাম, আর তোর যখন চোখে ঘুম আসতো না আমি এমনি করে তোর মাথায় হাত বুলিয়ে দিতাম। চল না ভাই, চল আজ একবার আমার কোলে শুবি, চল। আর এমনি করে আমি তোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবো, হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে তুই। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে তুই। চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে তুই, কান্না দিয়ে তুই, কান্না দিয়ে তুই। আরে আরে এ ভাই, এ ভাই, বাইরে বাইরে, আরে সত্যি সত্যি ঘুমিয়ে পড়লি নাকি? উঠে পড়, উঠে পড়, উঠে পড়। আরে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর তো ঘুমাবি। ওর না রে ভাই, উঠে 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 উঠে। কি হলো রে? আমার কথাগুলো কি তোর কানে যাচ্ছে না? উঠে পড়, উঠে। কি হলো? ভাই কেন কথা বলছে না? তবে কি ভাই?
না দাদা, আমি আমার ভাইকে মেরে ফেলেছি। হ্যাঁ, আমি পাপী, আমি একটা মহাপাপী। মানুষ হয়ে মানুষের কাছে হেরে গেলাম রে, হেরে গেলাম। Yes, আমি পান্নালাল পাল, সালা পাল বংশের টঞ্জার মাল। সালা রাখলে বিপদ, শান্ত থাকলে মহাবিপদ। Yes, এভাবেই বিস্তার করব আমি আমার পাপের সাম্রাজ্য। লোভ, লালসা, পাপ, হিংসা আর অধর্মের সঙ্গী করে চলবে আমার পাপের সাম্রাজ্য। আর এই পাপপুরী রানী হবে এই রোজিনা। আরে এ ভাই, আমি তোকে বলেছিলাম না, রাগলে বিপদ, শান্ত থাকলে মহাবিপদ। তাই শান্ত ভাবেই আমি আমার কাজটা শেষ করে গেলাম। এখন তুই এখানে পচে পচে মর, একদিন এসে তোর ওই হাড় গোড় গুলোকে আমি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবো। এখন আমি যাই। Yes, আমি পান্নালাল পাল, সালা পাল বংশের ঝঞ্ঝার মাল। কোন ঘরে যে রোজিনাকে আটকে রেখেছে তা আমাকে খুঁজে বের করতেই হবে। ওই রোজিনা যে মৃত প্রতাপ চৌধুরী শিশু কন্যা, সেটা আমাকে ডিএসপি সাহেব স্পষ্ট প্রমাণ দিয়েছে। আর সেই সঙ্গে আমার ভুলটাও ভাঙিয়ে দিয়েছে। তাই তো আমি তদন্ত করে জানতে পেরেছি সেদিন আমার বাবা খুন করেনি, শুধুমাত্র একটা খুনের শিকার হয়েছিল। আর ওই শয়তানরা ষড়যন্ত্র করে আমার বাবাকে জেলে পাঠিয়েছিল। আর আদালতে আমার বাবার রায় হয়েছিল 12 বছর জেল। আর আমার বাবা সেটা সহ্য করতে না পেরে ওই জেলের মধ্যে আত্মহত্যা করেছিল। কিন্তু এই কথাগুলো আমি আমার মা আর আমার ভাইকে কি করে বলবো? হে ঈশ্বর, তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমাকে দেখতে হবে রোজিনা এখন কোথায়। কি পিলু এভাবে পড়ে আছে কেন? এই ভাই পিলু কথা বল। পিলু, এই পিলু, আই সি পিলু আর বেঁচে নেই। হে ঈশ্বর, অকালে তুমি ছেলেটার প্রাণটা কেড়ে নিলে ঠাকুর, অকালে তুমি ছেলেটার প্রাণটা কেড়ে নিলে। আমি শিওর, নিশ্চয় ও দাদা ওই শয়তান পান্নালাল পালকে খুন করেছে। না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এই মুহূর্তে বাড়ি গিয়ে আমার মা আর আমার ভাইকে সাবধান করে দিতে হবে। কিন্তু তার আগে ওই পিলুর বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে আমাকে খুঁজে দেখতে হবে কোন ঘরে লুকিয়ে রেখেছে ওই রোজিনাকে। রোজিনার জীবন আর শেষ মরুভূমিতে। হে আল্লাহ মেহেরবান খোদা, একই খেলা খেলছো দুনিয়ার মালিক। তুমি না কোরআনে বলেছো, জেনে না और लड़की शर्म रखने वाला মালিক তালা তুমি। তাহলে বলো মেহেরবান বলো, আজ
চলেছে? বলো কেন কেন কেন? কি নিশ্চয় নিশ্চয় বিউটি ম্যাম। কি রে রোজিনা, তুই ঘরের ভেতরে কাঁদছিলিস কেন? তুই কি আমাকে দিদি বলে মনে করতে পারিসনি? তুই কি আমাকে বিশ্বাস করতে পারিসনি? জানিস তোর সম্মান রক্ষার বদ্ধপরিকর আমি। আর কেন জানিস? কেন? প্রতিশোধ। প্রতিশোধ? হ্যাঁ, ওই শয়তান পান্নাপালের হাতে ধর্ষিত হওয়া প্রতিশোধ। তার মানে তুমি? ওর নাম পল্লবী প্রামাণিক। ওর কাছে আসল কাহিনী জানতে পারবে। আপাতত বুলি ওরা বিউটি যা বলবে সেই পথে তুমি চলবে। আপনি আপনি এমন কথা বলছেন কেন? আপনি? উনি হচ্ছেন সিবিআই অফিসার সমর চৌধুরী। সম্পর্কে আমি তোমার জেঠু, তোমার বাবা আমার বংশের ভাই। চাকরি সূত্রে আমি পরিবার নিয়ে দিল্লিতে থাকি। পল্লবী, হাতে আমার সময় খুব কম। এখনই এখানকার ব্যাপার নিয়ে আমাকে দিল্লি যেতে হচ্ছে। আগামীকাল ফিরবো। পল্লবী, তুমি প্রতিমাকে নিয়ে খুব সাবধানে থেকো, কেমন? আসছি, বাই। প্রতিমা? আমায় আমায় প্রতিমা বলে গেল কেন? এর মানে কি? তুমি তো প্রতাপ চৌধুরী মেয়ে, সেই ছোট্ট শিশুকন্যা প্রতিমা। আমি আমি সেই ছোট্ট শিশুকন্যা প্রতিমা। মাথাটা মাথাটা আমার ঘুরছে। পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। আমি ভেবে পাচ্ছি না আমি কিনা সেই ছোট্ট প্রতিমা। তার সব রকম প্রমাণ তুমি পেয়ে যাবে। তবে এখন থেকে ওই চুনিলাল, পান্নাপাল ও বজ্জাদালির হাত থেকে তোমাকে একটু সাবধানে থাকতে হবে। এই বজ্জাদালির আঁককে তুমি ফাঁক দিতে পারবে না বিউটি মেয়েরা। এই গেস্ট হাউসের উপর তলা থেকে নিচতলা সমস্ত রোম নজরে রেখেছে এই বজ্জাদালি। আমি হারামির বাচ্চা বজ্জাদালি। জন্মের পর থেকে বজ্জাতি করে এসেছি, और सारा जिंदगी भी बज्जाती করে যাব। और हमारा असली काम है खून और मर्डर। যে আমার সঙ্গে বজ্জাতি করে তাকে আমার হাতে মরতে হয়। সোনি বিউটি ম্যাডাম, পল সেভরার, আজ থেকে রোজিনা আমার পাহারায় থাকবে। তাই আজকে নিয়ে যেতে এসেছি। চলে আয় রোজিনা। আমি যাব না। ওই যাবে না, ও আমার সঙ্গে আমার রুমে থাকবে। এই সালি, বেশি কথা বলে সালি তোর গলার নলিটা কেটে দেব রে সালি। পল সে মালুম করছে রোজিনা এখানে থাকলে যে কোনো সময় পালিয়ে যেতে পারে। তাই আজ ওকে নিয়ে যাবো। চলে আয় রোজিনা। সরি সরি, ওই ওই সরি, ওই ওই। রোজিনা, মানে প্রতিমাকে নিয়ে ওই বজ্জাদালি গেল কোথায়? হ্যাঁ, ওর জীবনের ক্ষতি হতে পারে। তাই তো বজ্জাদালি ওকে নিয়ে গেল কোথায়? আমাকে ওর পিছু নিতে হবে। রোজিনা, রোজিনার খেলার দিমাগ ভেঙে গেল। রোজিনা মাঠে খেলার বদলে খেলবে আমার দাদার গেস্ট হাউসে। এই পুরুষরা খেলবে যৌবন বিলানো খেলা। বেচারা সুদিন চোখে পাগল হয়ে গেছে। আর এ বাড়ির বুড়িটা ছোট কোকা বলে চিৎকার করে ডাকছে। তাই তো বাড়িটা একেবারে ফ্রি। স্বাধীনও আমাকে সময় দিতে পারছে না। তাই আমি এনজয় করব বলে আমার দাদার পার্টনার চুনিলালকে আমি কল করেছি। আমিও আসি করছি পারলি ম্যাডাম। না ডার্লিং, ম্যাডাম নয়, শুধু পলি। বললো বলি আমাকে কেন কল করিয়েছো? আমার শরীরের ইশারায় তুমি বুঝতে পারছো না ডার্লিং? हाँ जरूर बुझेছি। तुम हमारा साथ प्यार प्यार खिला खेलबे, लेकिन सादिन साहब ভোটের ডিউটিতে বিজি। ভোট শেষ না হওয়া পর্যন্ত সে বাড়ি ফিরতেই পারবে না। इसका मतलब सादिन साहब যে কদিন আসবে তো আমি তোমারা সাথ। আমার বেটি তোমাকে নিয়ে গিয়ে আমার যৌবন সাগরে ভাসাবো আর এমনি করে তোমাকে জড়িয়ে ধরে গাইবো। क्या अखियां मिलाओ कभी अखियां चुराओ क्या मैंने किया जादू। अखियां मिलाओ कभी अखियां चुराओ क्या मैंने किया जादू। कभी घबराओ कभी गले लग जाओ, बड़े खुद बड़े हिंसा बिना पायल के ही बजे घंगरे। बिना पायल के ही बजे घंगरे। अखियां मिलाओ कभी अखियां चुराओ क्या मैंने किया जादू। अखियां मिलाओ कभी अखियां चुराओ क्या मैंने किया जादू। कभी घबराओ कभी गले लग जाओ,
বাহ 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 বাহ, চমৎকার। এই না হলে আমার রেজিস্ট্রি ম্যারেজ করা ওয়াইফ, যে কিনা আমার ঘরে একটা পরপুরুষ নিয়ে। ঝুটা ঝুটা স্বাধীন সাহেব, আমি তো পাল বাবুর একটা জরুরি বাত বলতে পলি ম্যাডামের কাছে আসিয়েছি। আচ্ছা হ্যাঁ না আমার দাদার কথা। হ্যাঁ, কথাগুলো আমি নিজের কানে শুনেছি শয়তানি আর জানোয়ার চুন্নিলাল। জয় রাম জি কি আভি আতা হে। আরে ওই কোথায় যাবি? কোথায় যাবি বল? শালা পুলিশ অফিসার, ওখানে रुक जाओ, नहीं तो तुम्हारा बॉडीটা আমার পায়ের তলায় লুটিয়ে যাবে। এই চুনিলালের তাগদের কাছে तुमको हार मानिए गए तागोतला पुलिस ऑफिसर। तुम भी याद रखना, दूसरा बात हमारा पीछू लिबे तो हम ही तुम्हारे जिंदे छोड़बे ना। চুনিলাল চাকলাদার বিহার কা ডন আছে, তার হাতে কথা পুলিশ খতম হয়ে গেছে তা তুমি জানো না পুলিশ অফিসার। এই চুনিলাল পুলিশকে খতম করতে ডর করে না। স্বাধীন তুমি বিশ্বাস করো। বিশ্বাস তোমাকে? তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো আমি আমার এই হাত দিয়ে আমার ভাইকে মেরেছি। আর তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো আমি আমার মায়ের চোখের জল ঝরিয়েছি। আর তোমাকে বিশ্বাস করি বলেই তো তোমার দাদা ওই শয়তান পান্নালাল পালকে আমি আজও লকাবে ভরিনি। আর তোমাকে বিশ্বাস করি বলেই তো তোমার জন্য আমি সুন্দর একটা উপহার নিয়ে এসেছি। আমার জন্য উপহার এনেছো? কোথায় রেখেছো? আরে দেরি করছো কেন? দাও। আরে দিচ্ছি, দাঁড়াও, দিচ্ছি উপহারটা কোথায় রাখলাম যেন? কোথায়? ও মনে পড়েছে তোমার উপহার হচ্ছে এটাই। শয়তানি কোথায় পালাবি? শয়তানি কোথায় পালাবি? তোর কুমন্ত্রে আমি অনেক পাপ কাজ করেছি। আর নয় শয়তানি, আই তোকে আমি বড় খোকা, বৌমাকে মারছিস কেন? ছাড় বলছি। দেখ শয়তানি, দেখ যে মায়ের মুখে তুই গরম গ্রিন টি ছুঁড়ে মেরেছিলিস, সেই মাই আজ তোকে বাঁচিয়ে দিল। দেখ মা কাকে বলে। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা, ক্ষমা করে ওরে ক্ষমাই যে পরম ধর্ম, ক্ষমা না করে কি আমি থাকতে পারি? কারণ তুমি যে এবাড়ির লক্ষ্মী। মা গো, আমাকেও তুমি ক্ষমা করে দাও মা, আমাকেও ক্ষমা করে দাও। না পায়ে নয়, তোদের দুজনের স্থান আমার এই বুকে। জানো এই পলিকে আমি সেদিন ভেবেছিলাম ওই হচ্ছে সেই মৃত প্রতাপ চৌধুরী শিশু কন্যা, তাই ওকে আমি বিয়ে করে বাড়িতে এনেছিলি। কিন্তু ওই প্রতাপ চৌধুরীর মেয়ে হলো রোজিনা, যাকে আমি আমার বেটি বলে ডাকতাম। চাচা? হ্যাঁ বাবা, ওই রোজিনাই তো শিশু কন্যা প্রতিমাকে উদ্ধার করে ফিরিয়ে এনো স্বাধীন বেটা। তাকে দেখে আমি আমার এই প্রাণটা জুড়াই। চাচা, হ্যাঁ তোমাদের সবার আমি প্রাণ জুড়াবো, আর তোমাদের প্রাণ জুড়াতে আমি রোজিনাকে ফিরিয়ে আনবো। তাহলে চলো আমরা সবাই যাব নবসাজে নবরূপে ওই পান্নালাল পালের গেস্ট হাউসে, যে হাউসের আসল মালিক ওই রোজিনা। রোজিনাকে ব্যবসার মূলধন করতে চেয়েছিলাম, তাই হয়েছে। রোজিনাকে চড়া দামে কিনবে বলে দুবাই থেকে কোরবাস আলী, পাকিস্তান থেকে হাফিজুল মিয়া ফোনে জানিয়েছে আমার এই নিলামের আসরে অংশগ্রহণ করবে, আর এই সমস্ত কিছুর ব্যবস্থা নেবে এই বজ্জাত আলী। হ্যাঁ, তোমাকেই তো সমস্ত কিছুর ব্যবস্থাপনা করতে হবে না, সব কাজ ছেড়ে ফেলেছি। আর সেই সঙ্গে এই আসরে গান গাওয়ার জন্য সুদূর পান্না থেকে সেরা কাওয়ালি গায়িকা সাবিনা বিবিকে আমি কল করে দিয়েছি। তবে এই নিলামের আসরে রোজিনা বিক্রর যার বিয়ে হবে, আমার আর আপনার মধ্যে ভাগ হবে আধাধি। কারণ রোজিনাকে আমি তুলে এনেছি, আতন থেকে আগলে রেখেছি। আর আধাধি ভাগ যদি না দিই তাহলে নিলামের আসর থেকে রোজিনাকে আমি তুলে নিয়ে যাবো। আচ্ছা তাহলে বাচ্চা তাহলে
बज्जाद अली जा भावे ताई से करे लेकिन नहीं तो এই নীলা মেরা সরে ফেলে দেব আপনার লাশ বজ্জাদ আলী আমি আরামের বাচ্চা বজ্জাদ আলী बज्जाद की बाप हाथी का दांत बज्जाद अली पर एमन कोनो बुरा काम नहीं बज्जाद अली इच्छा करले आसमान के बनाए दोजा और दोजा के बनाए आसमान और तार संगे जे गद्दारी करे ताके पाठिয়ে দেবে একেবারে পর পারে পারে আমি ওই সালা আমি পান্নালাল পাল সালা পাল বংশের ডঞ্জার মাহাল দাঁতের গোড়া তো তরি ভাঙ্গরে বজ্জাদ আলী নীলমের আসরে যাওয়ার আগে ফেলে দেবো তোর লাশ अरे धीरे धीरे बन्नालाल धीरे तुम्हार सामने এখন অনেক কাজ তাই নীলমের আসরেই ফেলবো তোর লাশ এবার আমরা সকলে লাশ বানিয়ে যাবে পাল বাবু কারণ ও শালা স্বাধীন সাহেব পাল্টি খেয়েছে আমাদের সকলে লাশ বানিয়ে ছাড়বে হ্যাঁ স্বাধীন পাল্টি খেয়েছে इसलिए বলছে আমি বিহার চলিয়ে যাবে আমার যে 5 লাখ রুপए পাওনা भी আছে अभी निकालो মানে খুনি দিতে হবে হ্যাঁ আমি আর আপনার সঙ্গে কারবার করবে না কেন আপনার সঙ্গে কারবার করলে শালা পুলিশ আমাকে পাকড়াও করবে इसलिए বলছি हमारा যে 5 লাখ রুপए পাওনা भी আছে अभी निकालो আমি রুপিয়া নিয়ে বিহার ভেগে যাই রুপিয়া রুপিয়া মানে টাকা টাকা ওটা তোমার পকেটেই থাকে কি নিবি টাকা নিবি তাই না টাকা নিবি তাই তো এই নে 1 লাখ এই নে 2 লাখ এই নে 3 লাখ এই নে 4 লাখ এই নে 5 লাখ জয় রামজি কি জয় यस আমার বিরুদ্ধে যারা মাথা তুলে কথা বলে তার লাশগুলো ঠিক এভাবেই আমার পায়ের তলায় এসে পড়ে আরে আমি তোকে বলেছিলাম না রাগলে বিপদ শান্ত থাকলে মহাবিপদ তাই শান্তভাবেই আমি তোর লাশটাকে বিহার পাঠিয়ে দিলাম हमें साला एक तो बात जरा ध्यान से याद रखना मैं हूँ पन्नालाल पाल साला पाल वंश का डंजार माल हम जहाँ खड़ा होता है वैसे लाइन शुरू होता है लॉस लॉस की करी यस सिसिर ए सिसिर मैं लेके जाने স্যার এই লাশটাকে আমার লাশ কাটা ঘরে ফেলে দিয়া তাই যাচ্ছি বস ইয়েস তোর বস এখন অপেক্ষায় থাকলো কখন শুরু হবে নীলমের আসর আসর বুঝবে নীলমের আসর বুঝবে আসরের মালিক হয়টে ওই পান্নাকাল বা পান্নালাল পাল ওর যে কি দশা হবে তোমরা সবাই বুঝতে পারো আর বজ্জাদ আলীর যে কি দশা হবে সেটাও তোমরা বুঝতে পারো ওই আসরে বজ্জাদ আলী হাততালি দাও এই বোকা সব সাথে মোছানো হয়েছে তো দেখে নাও সব ঠিক আছে ঠিক আছে ও বজ্জাদ হাই দেখো লোকগুলা কেমন বুঝে কক করে মদ খাইছে এই গোবিন্দ লালুর কথা বলবি না লালু এখানে মদ খাবার জন্য আসে ও বজ্জাদ হাই দেখো একটা বুড়া না কক করে মদ খাইছে আর কইচা মেয়াজিদার গায়ে হাত বুলাইছে আরে সরকার বাধ্যকমতা টাকা দিচ্ছে ওইসব টাকা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছে 100 দিনের কাজের টাকা পাচ্ছে ওই পুরো মদ খাবে কচি মেয়েদের গায়ে হাত বোলাবে ওই জন্য সরকার টাকা দিচ্ছে ওইসব করবার জন্য এখানে ওরা আসে আসছে আমার নীলমের আসরে আসছে সব বিদেশি কাস্টমাররা তার আগে উপস্থিত সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন এবার প্রথম জায়গায় নীলমের আসরে ডেকে নেব দুবাইয়ের কিং হাফিজুল হুদা হক চৌধুরী
উনি আসছেন, সবাই হাততালি দিন, হাততালি। बाहुबा कितना खूबसूरत है ये मुकाम और कितना बढ़िया ये नीलाम आसन। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম। গড় হই বাবু, গড় হই। এবার যাকে নিলামের আসর ডেকে নেব, আফগানিস্তানের ডান सराबुद्दीन मोहम्मद खान खलखलिल। ऊपर वाला ने कुदरत से बनिया बढ़िया गेस्ट हाउस और नीलम का असर इंशाल्लाह। कंग्रेचुलेशन, कंग्रेचुलेशन, कंग्रेचुलेशन। আসসালামু আলাইকুম। अस्सलाम वालेकुम, अस्सलाम वालेकुम। এবার যাকে নিলামের আসর ডেকে নেব, আরব কান্ট্রির সুকন্যা মিস বিসমিল্লাহ ভানু। বাবা এ শালা মেয়াটাও কি মেয়া কিনবে নাকি রে বাবা? আরে না 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 না, আমি নিজেই ওকে সম্বর্ধনা জানাবো। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। সিসির বাজোরিয়া রিং লাগো। लेके आओ, लेके आओ। ए पल्ला जी आइए, आइए। अभी असर गाना गाने के लिए आ रही है सुदूर पन्ना থেকে सेरा कावली गायिका सबीना बीबी। क्या बात, क्या बात। Ladies and gentlemen, now we are going to present a terrific dance and song by Sabina Bibi. এবার জায়গা ডেকে নেব আপনাদের সেই আকাঙ্ক্ষিত মিস রোজিনা, আর তাকে নিয়ে আসছে আমার প্রিয় মিস বিউটি। আপনার রোজিনাকে নিয়ে এসেছে আপনার এই নিলামের আসরে। কেন এমন কি দোষ করেছিলাম? পলিকে খেলায় হারানোটা কি ছিল আমার অন্যায়? আমিও তো অনেক খেলায় হেরেছি। হেরেছি বলে কি প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়কে সহ্য করতে পারবো না? তার জীবনে সুখ কেড়ে নেব, যার ফল ভোগ করতে হচ্ছে আমাকে? তবে তবে শুনে রাখ, শয়তান পান্ডালাল পালো বজ্জাত আলী, আল্লাহ বলে যদি কিছু থাকে আমাকে বিদেশে বিক্রি করার আগে তোদের জীবনের দীপ নিভে যাবে। তাই নাকি? সুদিন তুমি কোথায়? এসে দেখে যাও, তোমার রোজি আজ বিদেশির হাতে বিক্রি হতে চলেছে। সুদিন তুমি কি আমাকে আনতে আসবে না? আসবে আসবে মেরে জান, সুদিন জরুর আসবে। আর তো কাল নিয়ে যাবে। সুদিন তুমি রোজিনাকে নিয়ে এখান থেকে চলে যাও। বোকা না, আমি বোকা নই, আমি সিবিআই অফিসার সমর চৌধুরী। ইয়েস, আজ থেকে 25 বছর আগে প্রতাপ চৌধুরী খুনের তদন্ত ভার সিবিআই দপ্তর আমাকে দিয়েছে। তদন্ত আমার শেষ। স্বাধীন, ইয়েস স্যার। তুমি এদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে এসো, আমি বাইরে অপেক্ষা। আরে তাহলে তোমরা কেউ বিদেশি কাস্টমার নয়? না 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 না, আমরা কেউ বিদেশি কাস্টমার নই। আরে শয়তান, তোর হাতে ধর্ষিতা হ, আমি সেই পল্লবী। ওরা যাতে এখানে আসতে পারে তাই ওদের এখানে আসার জন্য আমি হেল্প করেছি। স্যার, এখানে কাজ আমার শেষ, এখন আমি আসি। আর আমি তোর বোন পলি।
আমার পাপের প্রায়শ্চিত্ত করতে প্রতিমা বোনকে আমি নিয়ে যেতে এসেছি। শোন দাদা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, তাই তোর সঙ্গে ছাড়ে আমি স্বাধীনের সঙ্গে সংসার করতে চললাম রে দাদা। স্বাধীনের সঙ্গে সংসার করতে চললাম। রাগলে বিপদ, আর শান্ত থাকলেও মহা বিপদ। আরে শালা পান্না লাল পাল, শালা পাল বংশের একটা ছাটমাল। শুনে রাখ, আমি সাবিনা নই, আমি সাধনা। রোজিমার সঙ্গে সুদিনের বিয়ে দেব বলে আমি এদেরকে এখান থেকে নিতে এসেছি। তার আগে তোর হাতে স্বর্গের টিকিটটা ধরে দেবো। আমাদের পিস্তল কোথায়? পিস্তল আমার হাতে। এবার তোদের দুটোকে আমি লাশ মারবো, এখানে লাশ পড়বে। बच्चों की बात हाथी का ছিঁড়ে গেল চক্রম পেরে চল। তুমি কি করলে মা? আইন তুমি নিজের হাতে তুলে নিলে। সরি মা, আমি আইনের রক্ষক, তাই তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো মা। মা, এ তুমি কি করিলে মা? তুমি আমাদের আলোয় বিচরণ করাতে অন্ধকারে চলে গেলে মা। তোমার মতো আমি কজন আছে বলতে পারো স্বাধীনদা? আমি যাতে খুব তাড়াতাড়ি রেহাই পেয়ে যায় সেই ব্যবস্থাই করো। চল বাবা, তবে যাওয়ার সময় আমি একটা কথা বলে যাই, সাথী হারা হয়ে এরা দুজন অনেক কষ্ট পেয়েছে। এবার কেউ কারুর থেকে হারিয়ে যাবে না, কেউ এদের দেখে বলবে না সাথী হারা খেলার সাথী।